2000-এর মতো লোক মারা গেল, অথচ বিহেভিয়ারে চেঞ্জ নাই। ল এনফোর্সমেন্টের আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমি যে সমাজে কাজ করতে যাচ্ছি সেই সমাজটা কতখানি বিভাজিত। এখন আওয়ামী পুলিশ, বিএনপি পুলিশ, আওয়ামী পরিবার, নানান তকমা আছে। আমি দুই সরকার প্রধানের সাথেই কাজ করেছি। ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে একটা ভদ্রতা, সৌজন্য, দেখা করতে হয়। তো দেখা করলে খুব একটা অনেক কথার পরেও বা অল্প কথার পরেও এ কি আমাদের। তো এখন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যদি এই ধরনের কথা, সরকার প্রধানের কাছ থেকে এরকম কথা শুনলে তো প্রথমেই বিব্রত বোধ করতে হয়। তো এইটা বাংলাদেশে চলেছে। বাড়ি ফরিদপুর যদি হয় বা ফরিদপুরের আশেপাশে হয়, কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না। আবার আর এক সময় বগুড়ার বাড়ি, ঝিনাইদহের বাড়ি, তাহলে বা দিনাজপুরের বাড়ি, তাহলে চাকরিতে নেওয়া যাবে না বা ক্ষেত্র বিশেষে পদোন্নতি হবে না। ট্রাইবাল মনোভাব এর থেকে বেরিয়ে আসতে না পারলে তো প্রফেশনাল পুলিশিংয়ের যে কথাগুলো বলা হয়, ভালো পুলিশ সংস্কার করতে হলে, কাজ করতে হলে আপনার পেশাদারি মনোভাব লাগবে। এখন উচ্চ পদে থাকার সুযোগ নিয়ে বিভিন্ন সিদ্ধান্তকে প্রভাবান্বিত করেছেন কিনা, তো সেই জন্যে এইগুলো দেখলে আর কি আপনার এগুলো ঠিক থাকলে, আর সোসাইটির অ্যাটিটিউডস তো তৈরি হয় আমার কার্যকলাপ দিয়ে। আমার বর্তমান সিচুয়েশনে আমি মনে করি যে এক অদ্ভুত ব্যাপার, এখানে 2000-এর মতো লোক মারা গেল, অথচ বিহেভিয়ারে চেঞ্জ নাই। বর্তমান সিস্টেমেই আপনার পুলিশ অনেক আকাম যদি করে সেগুলোকে তারা ধরতে পারে। এই যে রিমান্ডের কথা ওঠে, এত রিমান্ড দেয়া হয় কেন? রিমান্ড কি পুলিশ দেয়? কোর্ট দেয়? সেখানে কি বলা আছে? এতদিনের মধ্যে দেরি হবে, এটা আসতো। তো আপনি যে অর্গানাইজেশনের কাছে দিচ্ছেন তার কথাই বলা হচ্ছে, তো আপনি রিমান্ড সে গোড়ায় যান না কেন? সেখানে কেন রিমান্ড লাগছে? রিমান্ড লাগছে একটা দক্ষতার কম আছে এরকম অর্গানাইজেশন থেকে আপনি নিচ্ছেন। রিমান্ড নিয়ে আপনি যদি তাকে শারীরিক নির্যাতন করেন,